প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক 2022-এর ভূগোলের সম্পূর্ণ সাজেশন আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি। কাজেই যাদের পাঠ্যক্রমের মধ্যে ভূগোল রয়েছে তারা মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, চলে এসেছি মূল আলোচনায়। তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা প্রথমে বুঝিয়ে দিই। বহির্জাত প্রক্রিয়া ভৌমজলের কার্য থেকে দুটো এমসিকিউ, একটা এসিকিউ আসবে। সামুদ্রিক প্রক্রিয়া থেকে একটা এমসিকিউ, একটা এসিকিউ আসবে। ক্ষয়চক্র থেকে একটা এমসিকিউ, একটা এসিকিউ আসবে। জলনির্গম প্রণালী থেকে একটা এমসিকিউ, একটা এসিকিউ থাকবে। মৃত্তিকা থেকে দুটো এমসিকিউ, একটা এসিকিউ থাকবে। এই টোটাল থেকে দুটো প্রশ্ন দেবে, বড় প্রশ্ন। তার মধ্যে যে কোনো একটা তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে, তাই জন্য 7 এবার তার ভাগ থাকে 5+2 অথবা 4+3। ঠিক আছে, তাহলে এখান থেকে টোটাল 19 নাম্বার হলো। তার মানে প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ভৌমজলের কার্য এবং সামুদ্রিক প্রক্রিয়া থেকে। আর তার অরে যে বড় প্রশ্ন থাকবে সেটা হচ্ছে ক্ষয়চক্র, জলনির্গম প্রণালী এবং মৃত্তিকা থেকে। কার্যক্রমে বলে রাখি, প্রথমের ক্ষেত্রে কিন্তু মৃত্তিকা থেকে প্রশ্নটা আসে না, মৃত্তিকার প্রশ্নটা পরের ক্ষেত্রেই চলে যায়, মানে এইখানে চলে আসে। আশা করি বোঝাতে পারলাম। এবার আসবো হচ্ছে বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে 3টে এমসিকিউ, 2টো এসিকিউ। জীব বৈচিত্র্য থেকে একটা এমসিকিউ, একটা এসিকিউ। দুর্যোগ বিপর্যয় থেকে একটা এমসিকিউ, একটা এসিকিউ। এবং এখান থেকেও দুটো প্রশ্ন দেবে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। 7 টোটাল মার্ক 16। তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে টোটাল 35 নাম্বার আমাদের কমপ্লিট হলো। এবার চলে আসবো আঞ্চলিক ভূগোল বা অর্থনৈতিক ভূগোলে। অর্থনৈতিক ভূগোলে অর্থনৈতিক ক্রিয়াকলাপ প্রথম শ্রেণী অর্থাৎ কৃষিকাজ থেকে দুটো এমসিকিউ, একটা এসিকিউ এবং একটাই বড় প্রশ্ন আসবে। এক্ষেত্রে কোনো রকম অর আসে না, একটাই দেবে প্রশ্ন, একটাই তোমাদের লিখতে হবে। 5+2, 4+3 এইভাবে থাকে। 10 নাম্বার। দ্বিতীয় শ্রেণী থেকে দুটো এমসিকিউ, একটা এসিকিউ আসবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম থেকে দুটো এমসিকিউ, একটা এসিকিউ আসবে। এবং এই পুরোটা মিলিয়ে একটা প্রশ্ন দেবে 7 নাম্বারে, অর্থাৎ 5+2 বা 4+3। এক্ষেত্রে অনেক সময় অর থাকে, অনেক সময় অর থাকে না, কাজেই অর থাকবে না বললেই চলে। টোটাল 13 নাম্বার। জনসংখ্যা জনবসতি থেকে দুটো এমসিকিউ, একটা এসিকিউ। আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে একটা এমসিকিউ, একটা এসিকিউ। এবং এই দুটো থেকে দুটো প্রশ্ন দেয়, যে কোনো একটা লিখতে। এখানে অর থাকবে। জনসংখ্যা জনবসতি থেকে একটা প্রশ্ন এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে একটা প্রশ্ন আসবে, যে কোনো একটা তোমাদের কিন্তু লিখতে হবে। 7 টোটাল 12 নাম্বার। টোটাল অর্থনৈতিক ভূগোলে 35 নাম্বার আমাদের কমপ্লিট হলো। এবার আমরা চলে আসবো এক এক করে সাজেশনে। প্রথম প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে, প্রাকৃতিক ভূগোলের প্রথম প্রশ্নের জন্য টোটাল সাজেশন হচ্ছে সমুদ্র তরঙ্গে ক্ষয়কার্য অথবা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নটা এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের অরে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিবরণ দাও, অথবা পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও, অথবা গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী চিত্র সহ আলোচনা করো, মানে বৃক্ষরূপী, আয়তকার, জাফরিরূপী এইগুলো। তাহলে এই প্রশ্নটা করলে একটা প্রশ্ন তোমরা কমন পাবে। এই প্রশ্নের অরে যে প্রশ্নগুলো আসবে, অর্থাৎ প্রথম প্রশ্ন থেকে দুটো প্রশ্ন দেয়, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে এইটা, এর অরে থাকবে হচ্ছে এই 3টে প্রশ্নের মধ্যে যে কোনো একটা। এবার আসবে, এটা তো 5 নাম্বার হলো। আর 2 নম্বরে যে প্রশ্নগুলো বা 3 নম্বরে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ভৌমজলের নিয়ন্ত্রক কি কি, পর্যায়ন কি, অবরোহণ ও আরোহণের পার্থক্য লেখো, মুক্ত অ্যাকুইফার ও আবদ্ধ অ্যাকুইফারের পার্থক্য লেখো, অ্যাকুইক্লুড ও অ্যাকুইটারের পার্থক্য কি, রিয়া ও ফিয়ড উপকূল কাকে বলে। টোটাল সাজেশনটা প্রথম প্রশ্ন যেটা থাকবে 1 নাম্বার দাগে, সেটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এখান থেকে কিন্তু এই প্রশ্নটা চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। ক্ষয়চক্র অথবা সঞ্চয় কার্য, ক্ষয়কার্য অথবা সঞ্চয় কার্য সমুদ্র তরঙ্গের। চলে আসবো 2 নাম্বার প্রশ্নে। 2 নাম্বার প্রশ্নেও কিন্তু অর থাকবে। তো জলবায়ু পরিবর্তনের কারণ কি, ভারতের জলবায়ুর ওপর মৌসুমী বায়ু ও এল নিনোর প্রভাব কি, অথবা ঘূর্ণাবর্ত ও প্রতিভ ঘূর্ণাবর্তের পার্থক্য কি, ঘূর্ণাবর্তের চক্ষু বলতে কি বোঝো, অথবা মৃত্তিকা সৃষ্টিতে আবহাওয়া বিকারের ভূমিকা কি, পেট কাকে বলে, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য কি, অথবা জীব বৈচিত্র্য ধ্বংসের কারণ কি, জীব বৈচিত্র্যের গুরুত্ব কি, অথবা মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য লেখো, ওজোন স্তর হ্রাসের প্রভাব আলোচনা করো, অথবা দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। এখানে আমি বলবো, এখানে একটা যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে থাকে এবং মৃত্তিকা থেকে থাকে। আর অপর যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, জীব বৈচিত্র্য, দুর্যোগ বিপর্যয়, এইগুলো মিলিয়ে থাকে। এখানে একটু বুঝতে তোমাদের অসুবিধা হয়, কাজে আমি বলবো সবকটা চ্যাপ্টার ভালো করে করার জন্য, এই সবকটা প্রশ্নই করার জন্য। কারণ এখানে অরের মধ্যে না মিশিয়ে গুছিয়ে প্রশ্ন দেয়, এখান থেকে একটা দিল, এখান থেকে একটা দিল, এইভাবে প্রশ্ন আসে এখান থেকে। কাজে এইখানে পার্থক্যটা, মানে এইখানে সাজেশনটা তোমরা টোটালটা করার চেষ্টা করবে। চলে আসবো পরবর্তী 3 নাম্বার প্রশ্ন। এখান থেকে কোনো রকম অর আসবে না। ভারতের কৃষির ওপর সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো, সুফল আর কুফল দুটোই আলোচনা করতে হবে। ভারতের শ্বেত বিপ্লবের সাফল্যের অন্তরায়গুলি কি কি, নীল বিপ্লব কি। পরের প্রশ্ন, ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির পার্থক্য কি, শস্যাবর্তন কি, শস্য সমন্বয় কি, বাজার ভিত্তিক উদ্যান কৃষি কি। 2 নম্বরের মতো করে পড়ে রাখবে। অর দিয়ে প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কায় নারকেল চাষে উন্নত কেন খুব গুরুত্বপূর্ণ, মিশরে চুলা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশে পাট চাষে উন্নত কেন গুরুত্বপূর্ণ, দক্ষিণ ভারতে কফিতে উন্নত কেন।
তো এইটা হচ্ছে 3 নাম্বার দাগের জন্য টোটাল সাজেশন। এখান থেকেই তোমরা একটি প্রশ্ন অবশ্যই আসবে আর একটি প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। 4 নাম্বার দাগ, এখান থেকেও আর আসে না বললেই চলে। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ কি? ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো। পূর্ব ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ কি? কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো। তারপর হচ্ছে কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ কি? রেডিমেড পোশাক শিল্প বর্ণনা করো। ব্রাজিলে রবার শিল্প গড়ে ওঠার কারণ কি? ভারতে পাট শিল্প ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা কি? টিকা হিসেবে বা 2 নম্বরের প্রশ্ন হিসেবে পড়বে আইসোডোপেন উদীয়মান শিল্প, ভারতের রুর, দ্রব্যসূচক, শ্রমগুণক, শিকড় আলগা শিল্প প্রভৃতিগুলো। আর কুইনারি ও কোয়াটানারি ক্রিয়াকলাপের পার্থক্য লেখো, এটা পড়ে যাবে। এবার আসবো শেষ প্রশ্ন আমাদের 5 নাম্বার দাগ থেকে। এখানে জনসংখ্যা জনবসতি থেকে একটা প্রশ্ন আসবে এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে একটি প্রশ্ন আসবে। জনসংখ্যা জনবসতি থেকে পড়বে জনসংখ্যা বিবর্তন তত্ত্ব আলোচনা করো, মডেলটা। পৃথিবীতে বা ভারতে অসম জনবসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। জনবসতি কি? গ্রামীণ ও পৌর জনবসতির পার্থক্য লেখো। গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ ও এদের মধ্যে পার্থক্য লেখো। জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য কি? বয়সলিঙ্গ পিরামিড কি? উন্নত ও উন্নয়নশীল দেশের বয়সলিঙ্গ পিরামিডের পার্থক্য লেখো। টিকা হিসেবে পড়বে কাম্য জনসংখ্যা, জনসংখ্যা বিস্ফোরণ, জনস্বল্পতা কি। এবার আসবো আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। অরে যে প্রশ্নটা আসতে পারে, বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্পে উন্নত কেন? বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের পার্থক্য লেখো। ছত্তিশগড়ের শিল্প ও খনিজ সম্পদের বিবরণ দাও। হলদিয়া বন্দরের সমস্যাগুলি আলোচনা করো। ব্যাঙ্গালোরুতে ইলেকট্রনিক শিল্পের সমস্যাগুলি লেখো। এই টোটাল সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম। তাহলে 1 নাম্বার প্রশ্নের জন্য এই প্রশ্নটা এবং তার সাথে অরে এই প্রশ্নগুলো আসতে পারে। 2 নাম্বার প্রশ্নের জন্য আমি বললাম মৃত্তিকা এবং বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা। আরও একটা প্রশ্ন জলবায়ু পরিবর্তন, তার সাথে জীববৈচিত্র্য এবং দুর্যোগ বিপর্যয় থেকে মিলিয়ে আসার সম্ভাবনা রয়েছে একটা প্রশ্ন। তাহলে এখান থেকে দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পাবে। এখানে একটা প্রশ্ন আসবে, একটা প্রশ্নই তোমরা কমন পাবে এখান থেকে। আর এখান থেকেও একটা প্রশ্ন আসবে, সেটা তোমরা এখান থেকেই পুরোপুরি কমন পেয়ে যাবে। আর এখানে জনসংখ্যা জনবসতি থেকে একটা প্রশ্ন আসবে এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে একটা প্রশ্ন আসবে, সেখান থেকেও তোমরা আশা করবো কমন পাবে। তাহলে টোটাল সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম ভূগোলের উচ্চ মাধ্যমিক 2022-এর জন্য। আরও এরকম সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলে যেও না। ধন্যবাদ।